আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছি, কারণ আজ ছিল নবান্ন। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে স্নান করলাম, স্নান করে গেলাম পূজা ঘরে। কারণ নবান্নর দিন আমাদের একটু ঠাকুরকে পূজা দিতে হয় নতুন চাল পুরানা চাল দিয়ে, তারপরে বিভিন্ন ফল মূলা এসব দিয়ে আমরা ঠাকুরকে পূজা দিই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই পূজাটা করে নিই, কারণ সারাদিনে প্রচুর রান্নার ঝামেলা থাকে, রান্না করতে ঢুকলে আর এদিকে আসা হয় না। আর যতক্ষণ না পর্যন্ত আমি পূজা করতে পারবো ততক্ষণ তো আমি কিছু খেতেও পারবো না, আর বেশিক্ষণ আমি না খেয়ে থাকতেও পারি না। তার জন্য সকালে ঘুম থেকে উঠে আজকে আগে আমি পূজাটা দিয়ে নিলাম। তো পূজা টুজা দিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে বাজার থেকে প্রচুর জিনিস এনেছে, প্রচুর রান্না করতে হবে, কারণ নবান্ন বলে কথা। আগে তো আমার মাকে দেখতাম নবান্নর দিনে 9 রকমের পদ করতো, মানে 9 রকমের রান্না হতো। তো এখন আর অত পারি না, এখন করেছিলাম। আর মাছ এনেছিল, আর মাছ করব আলু বেগুন দিয়ে। এখানে বাটা মাছ এনেছে, বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাতুরি করব। চিংড়ি মাছের একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা মাখা তরকারি করব। আর এখানে অনেক মাছের মাথা আনছে, এগুলো দিয়ে ভাবছি একটু বাঁধাকপি করব, একটু মুড়ি ঘন্ট করব। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, কারণ কোনো কাটা বাটা হয়নি জন্য রান্না করতে পারছি না। তো ভাতটা হয়ে যাক। পূজা তো আমার হয়ে গেছে, কিন্তু প্রসাদটা কারো খাওয়া হয়নি, কারণ আমার তো স্নান হয়ে গেছে, ওদের কারোরই স্নান হয়নি। তার জন্য কাউকে প্রসাদ দিতে পারছি না। স্নান না করে নবান্নর প্রসাদ খেতে হয় না, এটা আমাদের ছোটোর থেকেই দেখে আসছি। তো আজকে প্রচুর ফুল পেয়েছিলাম, যার জন্য আমার সিংহাসনে ঠাকুরগুলা ফুলে ভরে আছে। মনে হচ্ছে ফুলের মধ্যে সমস্ত ঠাকুর বসে আছে, কি সুন্দর দেখতে লাগছে। তো ঠাকুরকে যখন অনেক ফুল দেওয়া হয় তখন দেখবে ঠাকুরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এক আধ দিন ফুল পাই, এক আধ দিন পাই না, রোজ হয় না। এখানে ভোলানাথকেও সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু ভোলানাথ ফুলগুলো রাখেনি, ফেলে দিচ্ছে। তো যাই হোক, এদিকে তো ঠাকুর ঘরে পূজা পাল সব কমপ্লিট হয়ে গেল। তারপরে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরের আগে যাবে এবার বেডরুমে। বেডরুমের কিছু কাজ পড়ে আছে। তো এখন ভাত বসালাম, মাছ টাছ হবে, অনেক রান্না আছে আজকে করবো। ভাত বসাই, চা খেয়ে ঘরে আসলাম, ঘর পরিষ্কার করব। ঘরের অবস্থা খুব খারাপ, এই দেখো বিছানা। আমি যেহেতু ব্ল্যাঙ্কেট ওইভাবে পড়ে আছে, মশারি পড়ে আছে, বালিশ পড়ে আছে। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিতে চলে গেছি, তো এগুলো করবে কে? টিপটা লেটকে গেছে, এগুলো কে করবে? আমার বর। আমার বর এগুলো জীবনেও ছুঁয়ে দেখে না, ধরে দেখে না, ও করবে না। তো বেলা বাজে 10টা, এখনও কিচ্ছু হয়নি। এখন এগুলো পরিষ্কার করব, আর তারপর রান্নাবান্না করবো। ভাতটা বসে আসলাম, স্নান টান হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে নবান্ন উপলক্ষে আমি কী করলাম, কী রান্না করলাম, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো রান্নাঘরে চলে আসছি। এখন আমি আর মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আর মাছ আলু আর বেগুন দিয়ে করব। আর বাকি মাছগুলো তো বলেই দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছটা করবো, আর সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটা করব। তো এখানে আর মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, তরকারিও কেটে টেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। এবার রান্না শুরু করছি। এখানে আমি বাটা মাছগুলোকে সর্ষে পোস্ত দিয়ে পাতুরি করে নিচ্ছি। সর্ষেটা অল্পই দিচ্ছি, পোস্তটা একটু বেশি দিচ্ছি। তো আর এখানে দেখো চিংড়ি মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, সমস্ত মাছই আমি ভেজে নিয়েছি। রান্না হয়ে গেছে, আরও বাকি কিছু রান্না আছে, মুড়ি ঘন্ট আর বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, তো ওগুলোও করবো। মাছগুলো হয়ে গেল, 3 রকমের মাছ করলাম। আর এদিকে ঘরও গুছানো হয়ে গেছে মোটামুটি, কারণ শীতের দিনে ঘরের খুব ঝামেলা হয়, ঘর নোংরা হয়, প্রচুর জামা কাপড় হয়, বিছানার মধ্যে লেপ থাকে, ব্ল্যাঙ্কেট থাকে প্রচুর। তো যাই হোক, টোটালি ঘরটা পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণটা। তো এবার বাকি বাঁধাকপি আর কি বললাম যেন, মুড়ি ঘন্টটা করে নিলে ব্যাস রান্না ডান। গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখি বাকি রান্নাগুলো হলো নাকি। মেয়েকে এদিকে পড়তে বসাইছি, ও পড়ে টরে উঠে চলে গেছে। তো মুড়ি ঘন্টটা আর বাঁধাকপিটা করে নিই। তো এখানে আমি বসিয়েছি মুড়ি ঘন্ট আর বাঁধাকপির ঘন্ট। মাছগুলো সব রান্না হয়ে গেছে, মুড়ি ঘন্টটা আর বাঁধাকপির ঘন্টটা হয়নি। তো এখানে বাঁধাকপির মধ্যে আর মুড়ি ঘন্টর মধ্যে একটু একটু করে জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এগুলো হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে তো গ্যাস ট্যাস মোছা বাকি রয়েছে। তো এখানে আমি আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর করেছি মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। অনেক কিছু রান্না করেছি, 5 রকমের রান্না করেছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করছি, আর করছি চিংড়ি মাছ,
তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো রান্নাগুলো তো করেছি, জানি না কেমন খেতে হবে, সবাই যখন খাবে তখনই বুঝতে পারবো। তো আমি রান্না করে করে সব কিছু ঢেকে রাখছি। আর এখানে আছে, এটা হলো আর মাছটা, আলু বেগুন দিয়ে আর মাছটা করেছি। একটু ঝালটা কম দিচ্ছি কারণ ওরা ঝাল খেতে কেউ পারছে না এখন। আর এখানে আছে, দেখি কি আছে, এখানে আছে মনে হয় চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ করেছি আলু আর পেঁয়াজ বাটা দিয়ে, বেশ খেতে ভালোই লাগে। এগুলো কিন্তু গলদা চিংড়ি, ছোটো চিংড়ি না। আর এটা হলো পোস্ত দিয়ে সর্ষা দিয়ে বাটা মাছের পাতুরি। তো এই হলো 5 পদে আমি রান্না করেছি। আরও 3 পদ 4 পদ করা লাগতো, যেহেতু নবান্ন 9 পদ করা উচিত, কিন্তু আমি করতে পারলাম না। গ্যাসটা পরিষ্কার করে যাবো ফ্রেশ হতে। রান্নাবান্না হয়ে গেল, সকালে স্নান করছি, আর স্নান করবো না কারণ আমার তো জ্বর কমেনি এখনো। বেশি স্নান করলে আবার জ্বর চলে আসবে। জামা কাপড়গুলো এগুলো মাছ টাছ ধুয়েছি, বন্ধ হয়ে যায় রান্নাবান্না করলে, এগুলো ধুয়ে দেয়, ফ্রিজে হচ্ছে। ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিলাম কারণ আমি রান্নাবান্না করার পরে না ওই জামা কাপড়ে থাকতে পারি না, খিটবিট লাগে। তো স্নান করে আসলাম, স্নান মানে জামা কাপড় চেঞ্জ করে গা হাত পা ধুয়ে আসলাম। এবার একটু রেস্ট নিই, বেলা বাজে 2টা, ও আসেনি, ও আসলে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। একটু রেস্ট নিয়ে নিই, আবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো এখন সবাই খেতে বসে গেছে, ওদেরকে আমি খেতে দিচ্ছি। ওই যে মেয়ে বসে আছে, মেয়ে তো একা হাতে কিছু পারে না, আমি ওকে খাওয়াই দিব। তো ওদেরকে খেতে দিয়েছি, এবার আমিও বসে যাই। তো সবাই মিলে আজকে নবান্ন দিন একসাথে খাওয়া দাওয়া করে নিই। চলো টাটা। তোমাদের কেমন নবান্ন কাটলো, কী কী রান্না করলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।